ভারতীয় টিম 22 নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কর সিরিজ খেলতে নামছে। ভারতের পেস বিভাগ জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ থাকলেও বাকিরা কিন্তু নতুন। এখন মোহাম্মদ শামির দিকে নজর এই পরিস্থিতিতে। চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন মোহাম্মদ শামি। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ভালো খেলেছেন। এখন কি অস্ট্রেলিয়ায় তাকে এখনই পাঠিয়ে দেওয়া হবে? কি ভাবছেন নির্বাচকেরা? চলুন দেখে নিই। তার আগে বন্ধুরা, প্রতিদিন খেলার আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেশের মাটিতে গত বছর একদিনের বিশ্বকাপের পর থেকে আর ভারতের হয়ে খেলেননি তিনি। হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তার। অস্ট্রেলিয়ার সিরিজের কথা মাথায় রেখে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করলেও তা পারেননি শামি। দীর্ঘদিন ম্যাচে না খেলায় অস্ট্রেলিয়ার সিরিজে জায়গা হয়নি তার। বাংলার হয়ে একটি ম্যাচ খেলেছেন শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে 7 উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন। তারপরেই শামির অস্ট্রেলিয়া যাওয়ার জল্পনা শুরু হয়েছে। বোর্ড সূত্রের খবর, শামিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না অজির আকরকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 দিনের ম্যাচ খেলার ধকল তিনি সামলাতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চিত নন তারা এখনো। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল দল ও নির্বাচকেরা চাইছেন শামি সৈয়দ মুস্তাফা আলী ট্রফি খেলুক। আনন্দবাজার অনলাইনে এই খবর প্রকাশিত হয়েছিল। আরো কয়েকটি ম্যাচ না খেললে তার শরীর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার ধকল নিতে পারবে না। লম্বা সিরিজ ভারতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। 5টি টেস্ট খেলবে দুদল। 3 জানুয়ারি শুরু শেষ টেস্ট। অর্থাৎ শামি যদি বাংলার হয়ে মুস্তাফা আলী ট্রফি খেলেন তাহলে তৃতীয় বা চতুর্থ টেস্টে আগে তাকে অস্ট্রেলিয়ায় পাঠানো হতে পারে। সেক্ষেত্রে একটি বা দুটি টেস্ট খেলতে পারবেন। চোট সারিয়ে ফিরে সম্পূর্ণ তৈরি না হয়ে খেলতে নামলে আবার চোট পাওয়ার আশঙ্কা থাকবে। আর মোহাম্মদ শামির সঙ্গে সামনটা হোক সেটা চাইছেন না নির্বাচকেরা। শামি না থাকায় ভারতের পেস আক্রমণে মূল দায়িত্ব রয়েছে বুমরা ও মোহাম্মদ সিরাজের কাঁধে। আর রোহিত শর্মা প্রথম টেস্টে খেলবেন না, ফলে অধিনায়ক কৃতের বাড়িতে দায়িত্ব থাকবে বুমরার কাঁধে। তৃতীয় পেসার হিসেবে দৌড়ে এগিয়ে আকাশদীপ। ভারত যদি পারথে চতুর্থ পেসার খেলায় তাহলে প্রসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানার মধ্যে একজন সুযোগ পাবেন।